ডক্টর সৌর্য ব্যানার্জি, বহুদিন ধরে আপনারা বেশ কয়েকজন আছেন যারা প্রতিবাদ করছেন, এই কাজ করছেন বলার যে এদেশে যারা জন্মেছে তাদের ভাতের থালায় কেন টান দেবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা, শরণার্থীরা নয়, অনুপ্রবেশকারীরা যারা এখানে আসেই একমাত্র রিসোর্স লুটপাট করে নিয়ে যেতে। আপনারা সেই আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, আজকে দেখছেন ক্যামেরার সামনে বলছে এই আমার বাংলাদেশের কাগজ, এই আমার ভারতের কাগজ, তৃণমূল নেতা কাগজ করে দিয়েছে। বলুন। বসিরহাটে যেখানে হাকিমপুরে যে ছবিটা এখন দেখা গেল, যেখানে কয়েকশো বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা ওয়েট করছে যে বাংলাদেশে ঢুকবে বলে, তো এটা তো শুধু একটা হিমশৈলের চূড়া মাত্র। এরকম হাজার হাজার অনুপ্রবেশকারী শুধুমাত্র বসিরহাট অঞ্চলেই রয়েছে। বসিরহাটে দাদা এক্ষুনি বলছিলেন যে জনসংখ্যা বৃদ্ধির নিরিখে যেভাবে ওখানে ভোটার বৃদ্ধি হয়েছে সেটা বসিরহাটে 46%, বসিরহাট লোকসভাতে। এবং তার সবথেকে বড় যিনি বিষয় আছে সেটা হচ্ছে, যার নাম এক্ষুনি বললেন আপনি, হাজী নুরুল ইসলাম। হাজী নুরুল ইসলাম 2009 সাল থেকে বসিরহাটেরই এমপি। তো উনার আন্ডারেই এই সমস্ত সিন্ডিকেটগুলো দীর্ঘদিন ধরে চলছে। এবং ওখানে তার একজন মানে ভালো শিল্পী যদি আপনি বলেন, তিনি হচ্ছেন আমাদের এই সন্দেশখালী শাহজাহান শেখ, যেখান থেকে শিল্পী। কারণ এটা একটা শিল্প, শিল্প হচ্ছে তার কলাটা কি, সে নিজেও এই হাজীর নেতৃত্বে ওখানে এরকম বিভিন্ন শিল্প চলছে এবং বিভিন্ন শিল্পীরা তাদের কেরামতি দেখিয়ে চলেছে। এখন ওই যে আমাদের যে সন্দেশখালীর যে বিষয়, সেখান থেকে কিন্তু উনি যে নিজেও কিন্তু বাংলাদেশের লোক, এরকম ধরনের ইনফরমেশনই কিন্তু আপনারা একটু খোঁজ দিলেই জানতে পারবেন। না, এই এক্ষুনি বাইটে শুনলেন তো, বললো ধামাখালি থেকে এসেছি, ধামাখালির পথ ধরে এসছে। বাইটে বলছে যে কোথা থেকে এসছেন, আমাদের রিপোর্টার জিজ্ঞেস করছে, তিনি বলছেন ধামাখালি হয়ে সন্দেশখালি হয়ে আমরা এসেছি বলছেন তিনি। আচ্ছা, উনি শেষ করেনি। হ্যাঁ, শেখ শাহজাহান উনি নিজেও কিন্তু মানে বাংলাদেশের লোক। এবং এই যে শেখ শাহজাহান, এর উৎপত্তি কিন্তু এই তৃণমূলের সময় নয়, এর উৎপত্তি অ্যাকচুয়ালি বামপন্থী জামানার সময়, যখন গৌতম দেবের হাত ধরে তার উৎপত্তি হয়েছিল। এবং তখন থেকে এই শিল্পকার্য চালিয়ে যাচ্ছে। যদি আপনারা দেখেন যে 2009 সালে সেই সময় ওখানকার সংখ্যালঘু যে ভোটার পার্সেন্টেজ সেটা ছিল 36%, কিন্তু উইদিন 10 ইয়ার্স ইন 2019 যখন সেই সময়তে ওইটা বেড়ে হয়ে গেল 50%, মানে 10 বছরের মধ্যে সংখ্যালঘু ভোটার বাড়লো 13%। কিন্তু জন্মের নিরিখে সেটা কিন্তু 46% বেশি। তো এই যে অবস্থা বসিরহাটের, ওনার সঙ্গে একটা অ্যাড করে দিচ্ছি আর কি, সেটা হচ্ছে যে এই যে ধামাখালির কথা বলেন না, ধামাখালি তো একটা জায়গা নয়, একটা জায়গার নাম আর কি। একবারে বিগিনিং ফ্রম নর্থ বেঙ্গল আপনি যদি শুরু করেন, ওখানে ভুটানের বর্ডার আছে, ভুটানেও মানে আমি বলছি বাংলাদেশ থেকেও ভুটানেও ঢুকছে লোকে, ঢুকে ওই দিক দিয়ে কিন্তু আবার ঢুকে যাচ্ছে পশ্চিমবাংলায়। মানে একবারে শুরু করে উত্তরবঙ্গ থেকে আপনি একবারে চলে যান একবারে সুন্দরবন, যেটা আমাদের পুলিশ ঢেড়স খাচ্ছে, পুলিশ ঢেড়স খাচ্ছে নাকি? হ্যাঁ, প্রশাসনের মদতে হচ্ছে, এটা তো দেখতে পাচ্ছি। আসছি স্যার, প্রশাসনের মদত আছে বলছে তৃণমূল নেতা, তৃণমূল কাউন্সিলর ভোটার কার্ড তৈরি করে দিয়েছিল। এই প্রসূন বাবুর কাছে যাওয়ার আগে আপনি শেষ করুন স্যার, শেষ করুন। একদম আপনি যেটা বলছেন আমি না, প্রসূন বাবু আসছি, উনি শেষ করেনি। হ্যাঁ, পুরোপুরি সমর্থন করছি। কারণ বসিরহাটে একেবারে যে বর্ডার অঞ্চল পুরোটা, এবং সেই জায়গাতে কিন্তু 100 কিলোমিটারের ওপরে জায়গা আছে, যার মধ্যে অন্ততপক্ষে 70% জায়গা যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। এবং সেই জায়গাতে বিএসএফ এর পক্ষে সম্ভব নয় সেখানে প্রত্যেক 1 মিটার অন্তরে একজন করে বিএসএফ সেখানে পোস্টিং, হাত ধরে দাঁড়িয়ে থাকা, সেটা সম্ভব নয়। তো রাতের অন্ধকারে সেখান থেকে কি হচ্ছে সেখানে। এবার একটা জিনিস দেখাই, আমি একটা বক্তব্য শোনাই স্যার, আসি, আমার এটা হ্যামার করতে হবে, আমার বারবার শোনাতে হবে। আজ মিঠু মোল্লা এত সুন্দর কথা বলেছেন, এত সুন্দর মিষ্টি কথা বলেছেন, এত সুন্দর তথ্য দিয়েছেন, এটা বারবার না শোনালে পরে ওয়েস্টেজ। শুনুন আরো একবার মিঠু মোল্লার অমুক বাণী শুনুন। আপনার আধার কার্ডও রয়েছে? দেখি একটু, এই হচ্ছে ভোটার কার্ড। কি নাম এখানে? মিঠু মোল্লা। আর আসল নাম কি? আসল নাম মিঠু মোল্লা, একই নাম। একই নাম। তো কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। ফার্স্টে কার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর, ওর কাছে। কি নাম মনে আছে? অমল মন্ডল।
অমল দাস তাই তো? হ্যাঁ। ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনারা বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, বেশ। কোন পার্টির ছিলেন উনি? উনি উনি মানে টিএমসি। যাই, আচ্ছা। প্রসূনবাবু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।